গেল বছর আজকের দিনে পতন হয় সিরিয়ার আসাদ পরিবারের ৫৪ বছরের সাম্রাজ্য। এই অল্প সময়ের মধ্যে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সাথে গড়ে উঠেছে সুসম্পর্ক। তবে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, নিরাপত্তা ও স্থিতিশীলতাই নতুন প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক দশকের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর আসাদ সরকারের পতনের ১ বছর আজ। তাই ঐতিহাসিক দিনটি উদযাপনে দামেস্কের রাস্তায় হাজারো মানুষ পতাকা উড়িয়ে আতশবাজি ফুটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। আসাদ সরকারের নিপীড়নে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল তারাও যোগ দেন এই আয়োজনে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই অল্প সময়ে সন্ত্রাসী তকমা কাটানোর পাশাপাশি পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্কের নজির স্থাপন করেছে আল শারার নতুন সরকার। তাই এক সময়ের ঘোর শত্রু যুক্তরাষ্ট্র আজ দেশটির পরম মিত্র। তবে স্বৈরাচার পতনের ১ বছরে সিরিয়া স্থিতিশীলতার দিকে এগোলেও পূর্ণ শান্তি ও পুনর্গঠনের পথ এখনো অনেকটাই বাকি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, নতুন প্রশাসন ক্ষমতায় এলেও দেশের মানুষের জীবনমানে তেমন পরিবর্তন আসেনি। মুদ্রাস্ফীতির পাশাপাশি বেকারত্বের নাকাল সিরীয়বাসী। এমন অবস্থায় অর্থনীতি পুনরুদ্ধার, নিরাপত্তা স্থিতিশীলতা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। আরব বসন্তের ১৩ বছরের মাথায় গেল বছরের ডিসেম্বরে নাটকীয় পতন হয় স্বৈরাচারী আল আসাদের। এই বছরে প্রাপ্তি অপ্রাপ্তির খাতায় সবচেয়ে বড় পরিবর্তন যুদ্ধবিরতি। এখন পর্যন্ত দেশটিতে বড় কোনো সংঘাতের ঘটনা না ঘটলেও বিচ্ছিন্নভাবে ঘটেছে বেশ কিছু সংঘর্ষ। অন্তর্বর্তী সরকারের অধীনে হয়েছে সংসদ নির্বাচনও। ঋতু সাহা, চ্যানেল 24।